দেখেও তো আমার রাগ হতে পারে। এই মুখের এত ক্ষমতা নেই। আর তাছাড়া আমার মুখটা দেখার জন্যই তো তুমি এত দূরে এলে, এসে ফোন করে ডাকলে, সুতরাং আমার মুখটা নয়। ওঠে কোন সুরে বাজে, কোন নবচঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজে, মন অন্তর কম্পিত। কেন আমার অন্তর কম্পিত হবে? কেন কম্পিত হবে আমার অন্তর? ওই বদ ছেলেটার জন্য। এত কিছুর পরে কি কাঁদছেন? না আমি কেন চাকরি না করে বিয়ে করে নিচ্ছি? করবো না আমি চাকরি, আমার যে বিয়ে হয়ে যাচ্ছে সেই দিকে কোনো হুঁশ নেই লোকটা। করবো না চাকরি, ইচ্ছে নেই আমার চাকরি করার, করবো না। তোমার কথা আমি চাকরি করবো না চাকরি। আসে কোন তরুণ অশান্ত উড়ে বসনাঞ্চল প্রান্ত, আলোকের নৃত্যে বনান্ত। হাই দ্রৌপদী। ও তোরা? বাবা, কি ব্যাপার, কি চাই? সেরম কিছুই না, আমরা তোকে একটু চালাতে এলাম। আর নতুন কি আছে? জন্ম ইস্তক তো দিদি ভাইকে জ্বালিয়েই চলেছে। আজকে ফর চেঞ্জ একটা কাজ কর, আজকে দিনটা আমায় রেয়াত করে দে, তোরা যা। এই দিদি ভাই কেন রে আজকে স্পেশাল কি আছে? বলো বলো বলো। আজকে স্পেশাল কি থাকবে? আরে বাবা আমি তো সেটাই জানতে চাইছি। না আজকে হঠাৎ রিয়াক্ট করতে বললি তো তাই। তোর কি অর্জুনদার কথা ভেবে মন উড়ু উড়ু করতে শুরু করে দিয়েছে? কি মিষ্টি দেখতে রে মেয়েটাকে, হ্যাঁ? ও মা কি সুন্দর চেহারাটা, আর ঘুরে ঘুরে কেমন নাচছে, ঠিক যেন মনে হচ্ছে ময়ূর পেখম তুলে নাচছে। তবে বলুন মা, আপনার নাতির জন্য কেমন নাত বউ সিলেক্ট করেছি আমরা? সে আর বলতে, আমার খুব পছন্দ হয়েছে। মা দেখুন দুটো চোখ কিরকম টানা টানা দেবী প্রতিমার মতো। হাসিটা দেখেছেন? হ্যাঁ, ওর হাসি দেখেই বোঝা যায় যে মেয়েটার মনটা ভারী পরিষ্কার। দুটিকে মানাবে খুব ভালো, একেবারে রাজ্যটো। একদম ঠিক বলেছেন মা, একদম ঠিক। ওই যেমন অর্জুনের পাশে একেবারে দ্রৌপদী। এ আবার কি উপমা রে? আরে বাবা, দ্রৌপদীর 5টা বর ছিল। আরে ধুর মা, আমি কি সেরকম বলতে চেয়েছি নাকি? আমি তো বলেছি রূপের কথা। তুমি থামো বাপু, তোমাকে আর কিছু বলতে হবে না। এই রূপক, দেখ না দেখ না, মেয়েটার ছবিটা দেখ একটু। দেখেছি মা, অনেকবার দেখেছি। তোমরা যা শুরু করেছো এবারে কারোর ওই মেয়েকে দেখতে আর বাকি নেই। একটা কাজ করো, পাড়ায় বেরো, জনে জনে ডেকে ডেকে দেখাও, এই দেখেছো এই মেয়েটাকে আমাদের বাড়ির বউ হতে চলেছে। তুমি এরকম রসকসহীন কেন বলো তো? আরে বাবা, এতদিন পরে বাড়িতে একটা উৎসবের পরিবেশ তৈরি হচ্ছে, আর দেখো দিদি ভাই কিরকম একটা বেরোশেকের মতন মুখ গোমরা করে বসে আছে। শোনো, আমাদের না সারাদিন কোর্ট কাচারি করে বেড়াতে হয়, তাই আমাদের জীবনে উৎসবটা তোমাদের জীবনের থেকে একটু কমই আছে। ওরে ওরে ওরে, ওইসব রাখ, ওইসব রাখ। আগে এই মেয়েটার ছবিটা দেখ, এই দেখ দেখ কি সুন্দর, ঘুরে ঘুরে কেমন নাচছে, দেখ চেহারায় কি আভিজাত্য, দেখেছিস? যত পারে নেচে নিক, বিয়ে হয়ে গেলেই তো সব শেষ। এই চৌকাট পেরোলেই সমস্ত নাচ চুকে বুকে যাবে। কার কথা হচ্ছে? কাকে আসতে বলবি? কার কথা? ওই যে কঙ্কাপতি। অঙ্কাবতী? ও কালকে যে মেয়েটা এসেছিল, জানেন মা মেয়েটাকে কি মিষ্টি দেখতে। হ্যাঁ, দেখতেই যা মিষ্টি, এমনিতে তো লঙ্কার মতো ঝাল। এই চুপ, বাজে কথা বলিস না তো। তুই ঝাল, ও ঝাল হতে যাবে কেন? কি মিষ্টি করে রিকোয়েস্ট করছিল ওকে যাওয়ার জন্যে, আর ও টাকস টাকস করে কথা শোনাচ্ছিল। হ্যাঁ, তোমরা তো সব ঝাল আমার মধ্যেই দেখতে পাও। হ্যাঁ পাবো তো। জানেন মা, কালকে আপনার নাতি যা দর বাড়াচ্ছিল না। আচ্ছা, ছোট ছোট ছেলে মেয়েগুলো এসছে, মানে বিপদে পড়ে এসছে তো ওর কাছে, যাতে একটু ও গান গায়। কিছুতেই গাইবে না সে। এই ভালো গান গাস বলে এত দেমাক কেন তো? আমি আরেকজনকেও চিনি জানো তো, যার গানের গলা আমার থেকে অনেক ভালো।
কিন্তু তাকে হাতে পায়ে ধরলেও সে গান গাইতে চায় না। আচ্ছা বল তো কবে নিয়ে আসবি মেয়েটাকে? বলেছি, এবার মহারানী আসবেন কি আসবেন না এটা কিন্তু তার ব্যাপার। নাও একটু মুড়ি খাও, আমি কি এতটা খাবো নাকি? ধরো। একজন তোমার সাথে কথা বলছিল, সে এক্সপেক্ট করছিল তোমার সঙ্গে বেরোবে। ব্যাক স্টেজে যেহেতু আর কেউ ছিল না তাই। সরি, আমি খেয়াল করিনি। তুমি যদি একবারও বলতে না। আমি কেন বলবো? কেন বলবে না পঙ্কা? আমি কি করে জানবো যে তোমার বন্ধুরা কেউ তোমার সঙ্গে ছিল না সেদিনকে? তুমি যখন এলে ওরা তো তখন তোমার সঙ্গেই ছিল। আমি সত্যি ভেবেছি ওরা কেউ না কেউ তোমার জন্য অপেক্ষা করবে। তুমি না বললে আমি কি করে বুঝবো বলো তো? তুমি তো একবার আমাকে আটকাতে পারতো। আমি কেন বলবো? তুমি একজনের সঙ্গে হাত ধরে বেরিয়ে যাচ্ছ আর আমি তোমাকে আটকাবো, বলবো আমার সঙ্গে থাকো? তুমি কি মনে করো আমাকে? আমি এতটাই চিপ? কেন আটকাবো আমি তোমায়? হয়ে গেছে আমার। বই যদি যেত তাহলে আজকে এই কথাটা তুলতে না। ভুল হয়ে গেছে, তুলবো না আর। এভাবে তাকিয়ে থাকার কি মানে? সরি। তাকানোর জন্য সরি বলতে হবে? তাকিয়ে থাকার জন্য সরি বলিনি।